ডে লাইট ন্যাচার এই রে কি আছে গেস করো তো। ওরে বাপরে এটা প্রচন্ড ভারী অবস্থা যাচ্ছে তাই। হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে বেশ কিছু জিনিস আজকে আনবক্সিং করবো যেগুলো আমার বাড়িতে আজকে ডেলিভারি হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়া যাক। একটা প্রোডাক্ট হলো এইটা। ওরে বাপরে এটা প্রচন্ড ভারী, ঠিক আছে। আর আর রয়েছে এই তিনটে প্রোডাক্ট। এটার মধ্যে কি আছে বলো তো? না, এটা তো আমি আগে খুলবো না, এটা আমি একদম শেষে আনপ্যাক করব। ফার্স্টে আমি এই তিনটে বক্স আনপ্যাক করব। তো চলো দেখে নাও। এটাকে আপাতত সাইডে সরিয়ে রাখি। ফার্স্টে এটা দেখে নেওয়া যাক কি আছে এর মধ্যে। এটা কিন্তু এসেছে মিশো থেকে, আই থিঙ্ক, যতদূর সম্ভব। হ্যাঁ, এটা মিশো থেকেই এসেছে। এটা তো আমার খুব পছন্দের একটা জিনিস। নাই তো ভেঙে যায়নি তো? ভয় লাগে মাঝে মাঝে না, আবার ভাঙা জিনিস চলে আসে, তখন আবার আরেক ঝামেলা, রিটার্ন করো বা রিপ্লেস করো। এটা হচ্ছে স্নোফ্লেক ফেয়ারি লাইট। ফেয়ারি লাইট বলে কি গুলো, মানে স্নোফ্লেক লাইট রাইট কি কথা, আশ্চর্য। আচ্ছা, এটা জ্বালানোর জন্য আমাকে রিং লাইটটা একটু অফ করতে হবে। কি ডিসগাস্টিং রে ভাই এটা। এর থেকে তো চুলের জট আগে ছেড়ে যায়। বেশি টানা হিচড়াও করতে পারছি না, যদি ছিঁড়ে যায় তখন মুশকিল হয়ে যাবে। ফাইনালি এটাকে আমি পুরো ছাড়াতে পেরেছি। এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আরো এটাকে ইয়ে করলো। এই এটা এখানে কিন্তু শেষ আর নেই। এই যে সাদা বক্স মতনটা দেখতে পাচ্ছ, ওই অবধি আর নেই। তো এতটা লম্বা। এবার খুলবো এটা। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে। অ্যামাজনে অ্যাভেলেবেল নেই, বা অ্যাভেলেবেল থাকলেও দামটা ওখানে বেশি দেখাচ্ছে, তখন কিন্তু আমি ফ্লিপকার্টে দেখি, যদি দেখি যে ভালো রেটিংস রিভিউজ রয়েছে, তখন আমি ফ্লিপকার্ট থেকে কিনি। তবে এই যে জিনিসটা, দাঁড়াও দেখাই এটার মধ্যে কি আছে। এই যে জিনিসটা, এটা আমি আগেও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এবং খুব ভালো জিনিসটা এসেছিল। আমি এখনো ইউজ করছি। কি দেখাই, এখানে দেখাই, এখানে বিল ফেলে দিলাম। এখানে হচ্ছে 6টা আমি অর্ডার করেছিলাম। কি জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম অ্যালুমিনিয়াম হুক। এই অ্যালুমিনিয়াম হুকগুলো এত ভালো, মানে এখানে কিন্তু তোমরা বেশ ভারী ধরনের কিছুও এখানে ঝোলাতে পারবে। মানে যেগুলো এমনি ফোম হুক পাওয়া যায়, যেগুলো দিয়ে আমি এই পেছনের দেওয়ালটা ডেকোরেট করেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, মানে হালকা কিছু ফটো ফ্রেম ঝোলালে ওই ধরনের, ওগুলোর থেকেও কিন্তু এগুলো আরও ভালো কোয়ালিটির। আর এগুলো কিন্তু দামটা অনেকটা বেশি। একটারই বোধহয় 150 টাকারও বোধহয় দাম বেশি আছে একটারই। তো আমি 6টার সেট অর্ডার করেছি, তার কারণ হচ্ছে যে আমার দরজার পেছন দিকে আমি ঠিক করেছি এগুলোকে আটকে দেবো, যাতে করে যখন আমার একার তো সমস্যা হয় না, কিন্তু যখন বাড়িতে কেউ আসে তখন একটু ব্যাগ ঝুলিয়ে রাখলো, কি একটু জামা কাপড় ঝুলিয়ে রাখলো, তো সেই জন্য আমি এগুলোকে কিনেছি। নাহলে খুব অসুবিধা হয়, এখান ওখান জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে রাখতে হয়। তো সেই জন্যই এগুলোকে আনানো। নেক্সট এটা এটা এসেছে অ্যামাজন থেকে, দেখতেই পাচ্ছ অ্যামাজন। ও, এখানটাও তো কাটতে হবে। এগুলো হচ্ছে ফিলিপসের প্যানেল লাইট। এগুলোর কেন আনানো বৃত্তান্ত আমি বলছি। এই প্যানেল লাইট কেনার কারণ হচ্ছে যে যাদের আমার মতন ফল সিলিং ভালো লাগে না, অথবা ফল সিলিংয়ে এখন প্রচুর টাকা খরচা করতে ইচ্ছুক নয়, বা বাজেট নেই, যে কোনো কারণ হতে পারে, কিন্তু ফল সিলিংয়ে যে লাইটিং থাকে সেইটা পছন্দ। তো সেইটা যদি পছন্দ হয়ে থাকে, তো তোমরা
কম বাজেটের মধ্যে কি করে সেই একই এফেক্ট তোমরা দিতে পারবে ঘরে, সেটা হচ্ছে প্যানেল লাইট ইউজ করে। এর আগেও আমি ফিলিপসের প্যানেল লাইট আমার একটা রুমে লাগিয়েছি টিউব লাইট খুলে দিয়ে, তো খুব সুন্দর আসে, ওখানে ফটো তুললেও ফটোও খুব ভালো আসে, ভিডিও ফটো খুবই ভালো আসে। তো এবারে আমি যেটা কিনেছি এই দুটো একটু বেশি ওয়াটের, 15 ওয়াটের এগুলো। আর এগুলো হচ্ছে তোমার কালার চেঞ্জিং, মানে কালার চেঞ্জ করা যাবে, টোনটা 3টে বোধহয় টোন হয়। হ্যাঁ, এই যে এখানে মেনশন করা আছে, জানি না কতটা দেখা যাবে, এই যে এই 3টে লাইটের কিন্তু টোন চেঞ্জ হবে। তাই তো, কুল ডে লাইট, ন্যাচার, এই রে গেল, কারেন্ট গেল, দাঁড়াও, এতক্ষণ পরে কারেন্ট এলো, আর কারেন্ট যেই এলো আমার আবার ফোনে ব্যাটারি লো। তো যাই হোক, এখন চার্জে বসাতে পারছি না, আগে ভিডিওটা কমপ্লিট করে নিই। এই হচ্ছে লাইটটা, আর এই দিকটা হচ্ছে সিলিং এর সাথে অ্যাটাচ করা থাকবে। তবে এর সাথে কিন্তু কোনো রিমোট দেয়নি, আমার মনে হয় খুব সম্ভবত ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করেই বিষয়টা করতে হবে। যাই হোক, সেটা আমি পরে দেখছি, বা ইলেকট্রিশিয়ান দাদা যাকে আমি ডাকবো সেই আমাকে গাইড করতে পারবে, বা একটু প্যাকেটে পড়ে নিতে হবে। এগুলোর আশা করি আর লিঙ্ক দিতে হবে না, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে ফিলিপসের প্যানেল লাইট। কি আছে গেস করো তো, ততক্ষণে কমেন্টসে লেখো কি মনে হচ্ছে তোমাদের, কি থাকতে পারে এটার মধ্যে। ভাগ্যিস যে ডেলিভারি দিতে এসেছিল দাদাটা আমাকে ওপরে এটাকে একদম সিঁড়ির ওপরে তুলে দিয়ে গেছে। যদিও ওরা ডেলিভারি একদম উপর অব্দি বলে দিলে ওরা ওপরেই দিয়ে যায় ভারী কিছু জিনিস হলে। কি মনে হচ্ছে কি থাকতে পারে এটার মধ্যে, গেস করো তো, কমেন্টসে লেখো ততক্ষণে। বার করছি, খুব ভারী, আমি তুলতে পারছি না এটাকে। ওরে ভাই, ঘরের মধ্যে যে কি অবস্থা হচ্ছে কি বলবো। আচ্ছা, দেখতেই পাচ্ছ, বুঝেই গেছো এটা একটা টেবিল, কিন্তু এটাকে, বাবা এটাকে এখন কাটতে হবে, এখানে সেলোটেপ দেওয়া আছে। এই যে খুলে ফেলেছি, এবার এটাকে, এটা অনেক ভারী আছে, কিরকম করে এটা, এরকম তো নাকি বাবা, বুঝতেও পারি না। ছাতা, এইরকম মনে হচ্ছে আমি পারছি, নামানি চোবানি অবস্থা একেবারে। যেটা হচ্ছে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে এগুলোকে এরকম ভাবে আটকে দিতে হবে, না হলে এটা থাকবে না, মানে এই জায়গাগুলো ওই জন্যই দেওয়া। তো এবার আমি আশা করছি এটাকে বসাতে পারবো। ভাই তাতেও এত ভারী, আর কানাগুলো না খুব ধারালো। হলো হলো দুজনের বসে খাবার খাওয়ার মতন ডাইনিং টেবিল, তাই লেখা ছিল। তো এটা আমার একটা টেবিল দরকার ছিল, সেই জন্যই আমি কিনেছি। এটা আমার ডাইনিং টেবিল পারপাসেও ইউজ হবে, দুজন হয়তো বসে খেলো, কারণ আমি ডাইনিং টেবিলে খাই না, কেউ যখন বাড়িতে আসবে তখন এটার মধ্যে খেতে দেবো। মেঝেতে বসে খাবার খেতেই প্রেফার করি, অথবা ঘরে হয়তো এসিতে বসে আমি হাতে নিয়ে প্লেট নিয়ে খাই, বা ঘরে একটা টেবিল আছে ওটার ওপর রেখে খাই। আমি কখনোই ডাইনিং টেবিলে বসে খাই না। এর আগে আমার ডাইনিং টেবিল ছিল, যেটা আমি আমার কাকিমা যে কাজ করেন ওনাকে আমি দিয়ে দিয়েছি, তো আমি সেখানেও বসে কোনোদিন খেতাম না, বরং টুকটাক জিনিস রাখতে সেটা ইউজ হতো। তো এটাও আমার সেই পারপাসে ইউজ হবে, হয়তো টুকটাক কিছু জিনিসপত্র রাখলাম, আর যখন বাড়িতে কেউ আসবে তখন এটার উপরে আমি খাবার খেতে দিতে পারবো। আজকের এই ভিডিওটা কিছু ইউজফুল প্রোডাক্টের ওপরে ছিল, যেগুলো অনেকেরই দরকার লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমার ডেফিনেটলি দরকার লেগেছে বলেই আমি কিনেছি, আর প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে, আমি কোনোটাই রিটার্ন করবো না, এগুলো সবকটাই আমার কাজে লাগবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আরও এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব ভালো থেকো সবাই, টাটা।